ঢাকাস্থ গুলশান থানা আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে গুলশান থানার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয়। অনুমোদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম রাশেদ। এ সময় তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ক্রিয়া পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি বিএনপির আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনায় অনুপ্রাণিত হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, আরাফাত রহমান কোকোর নাম ও আদর্শকে ধারণ করে এই ক্রিয়া পরিষদ যুব সমাজকে খেলাধুলা ও সুস্থ সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত করবে। এছাড়াও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সারওয়ার ইসলাম। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুমোদন অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত গুলশান থানা কমিটি আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করে তুলবে এবং দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আমাদের আরাফাত রহমান কোকো পরিষদের যে ব্যানারটা, এটা বিক্রি করে কেউ যাতে চাঁদাবাজি টেন্ডারবাজি না করতে পারে, তাইলে এটা আপনাদের সংগঠনের দুর্নাম হবে, পাশাপাশি আমাদের কেন্দ্রীয় কমিটির দুর্নাম হবে, এর চেয়ে বেশি দুর্নাম হবে আমাদের সবচেয়ে বিশ্বের এবং বাংলাদেশের যারা জননন্দিত নেতা আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বদনাম হবে, তার পরিবারের বদনাম হবে। এই দিক দৃষ্টি রেখে আপনারা সংগঠনটাকে আগে বাড়াবেন। রিপোর্ট আবু হাসান আপন, NNTV, ব্রাহ্মণবাড়িয়া।